শাপলা চত্বরে হত্যাযজ্ঞের অভিযোগে শেখ হাসিনা ও ইমরানকে গ্রেপ্তারি পরোয়ানা। মাগুরায় শিশুটির অবস্থা আরও আশঙ্কাজনক, দুবার কার্ডিয়াক অ্যারেস্ট। কানাডার ইস্পাত অ্যালুমিনিয়ামে 50% শুল্ক আরোপ ট্রাম্পের। রাশিয়ার সঙ্গে 1 মাসের যুদ্ধবিরতিতে সম্মত ইউক্রেন। সামরিক সহায়তা পুনরায় শুরু, জেলেনস্কিকে ফের আমন্ত্রণ ট্রাম্পের। পাকিস্তানি ট্রেনে জিম্মি 155 যাত্রী উদ্ধার, সশস্ত্র গোষ্ঠীর 27 জন নিহত। এবং টেস্টের 150 বছর পূর্তির ঐতিহাসিক ম্যাচ হবে দিবারাত্রি। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি মিলেনিয়াম টিভি USA এর প্রতিদিনের বাংলা সংবাদ। আপনাদের সাথে রয়েছি আমি ইমরান খান। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ। 2013 সালের 5 মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের উপর হত্যাযজ্ঞ চালানোর অভিযোগে মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সহ 9 জনের বিরুদ্ধে গ্রেপ্তারের পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ বুধবার এ পরোয়ানা জারি হয়। শেখ হাসিনা ছাড়াও পরোয়াভুক্ত আসামিদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার ও বেনজির আহমেদ। এছাড়া অন্য মামলায় কারাগারে থাকায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, সাবেক পুলিশ কর্মকর্তা মোল্লা নজরুল ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে। গত 27 নভেম্বর শাপলা চত্বরের ঘটনায় শেখ হাসিনা সহ 50 জনকে আসামি করে ট্রাইব্যুনালের প্রসিকিউশনে হেফাজতে ইসলামের পক্ষে অভিযোগ দাখিল করা হয়। মাগুরা ধর্ষণের শিকার সেই 8 বছর বয়সী শিশুটি এখনও ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের শিশু বিভাগের নিবিড় পরিচর্যা কেন্দ্রে লাইফ সাপোর্টে আছে। এর মধ্যে তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট এ চিকিৎসক। বুধবার সকালে দুবার কার্ডিয়াক অ্যারেস্টের শিকার হয়েছে শিশুটি। তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের এক সদস্য জানিয়েছে শিশুটির অবস্থা আরও জটিল হয়েছে। বুধবার সকাল 8টার দিকে একবার তার হৃদস্পন্দন বন্ধ হয়ে যায়, কিন্তু দ্রুত ব্যবস্থা গ্রহণ করায় তার হৃদস্পন্দন ফিরে আসে। পরে দ্বিতীয়বার আবারও তার হৃদস্পন্দন বন্ধ হয়ে যায়, সেবারও চিকিৎসায় তা ফিরে আসে। শিশুটির মস্তিষ্ক প্রক্রিয়াহীন অবস্থায় আছে। ওই চিকিৎসক জানান, শিশুটির গ্লাসকোমা স্কেল এখন 3। মস্তিষ্কের আঘাতের কারণে কোনো ব্যক্তির চেতনার মাত্রা হলো GCS, মানুষের স্বাভাবিক মাত্রা হলো 15। GCS 3 অবস্থাকে মস্তিষ্কের প্রক্রিয়াহীন অবস্থা বলে বিবেচনা করা হয়। তিনি আরও বলেন, ঘটনার সময় শিশুটিকে যখন ফাঁস দিয়ে হত্যার চেষ্টা করা হয় তখন তার মস্তিষ্কে অক্সিজেনের ঘাটতি হয়। পরদিন বেলা 11টায় হাসপাতালে নেওয়ার আগ পর্যন্ত এই অবস্থায় তাকে ফেলে রাখা হয়েছিল। এ কারণে দীর্ঘ সময় অক্সিজেন না পেয়ে তার মস্তিষ্কের বড় ক্ষতি হয়েছে। ঘটনার সঙ্গে সঙ্গে শিশুটিকে হাসপাতালে নিয়ে অক্সিজেন দিলে মস্তিষ্কের এত ক্ষতি হতো না। দর্শক, এবার দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ। কানাডার ইস্পাত ও অ্যালুমিনিয়ামের উপর শুল্ক বৃদ্ধির নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 3টি মার্কিন রাজ্যে কানাডার অন্টারিও থেকে বিদ্যুৎ রপ্তানির উপর 25% সারচার্জ আরোপের পর আজ মঙ্গলবার ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় এ নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, কানাডার ইস্পাত ও অ্যালুমিনিয়ামে 50% শুল্ক আরোপ করতে হবে। ব্রিটিশ সংবাদ মাধ্যম BBC বলছে, আগামীকাল বুধবার ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানিতে 25% মার্কিন শুল্ক কার্যকর হওয়ার কথা। এর আগে এমন ঘোষণা দিলেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট তার নিজস্ব সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে লেখেন, কানাডার অন্টারিও থেকে আমেরিকায় আসা বিদ্যুতের উপর 25% সারচার্জ আরোপকে ভিত্তি করে আমি আমার বাণিজ্য মন্ত্রীকে নির্দেশ দিয়েছি যেন কানাডা থেকে আসা সব ইস্পাত ও অ্যালুমিনিয়ামের উপর অতিরিক্ত 25% শুল্ক আরোপ করা হয়। এর আগে গতকাল সোমবার অন্টারিওর
প্রিমিয়ার ডকফোর্ড অন্টারিও থেকে আমেরিকায় আসা বিদ্যুতের উপর 25% সারচার্জ আরোপ করেন। এতে করে নিউ ইয়র্ক, মিশিগান, মিনেসোটার সীমান্ত এলাকায় বসবাসকারী ও ব্যবসা চালানো প্রায় 15 লাখ আমেরিকান ক্ষতিগ্রস্ত হবে। দর্শক, এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ। রাশিয়ার সঙ্গে 30 দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইউক্রেন। সৌদি আরবে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের কর্মকর্তাদের মধ্যে বৈঠকের শেষে এ ঘোষণা দেওয়া হয়েছে। সৌদি আরবে ওই আলোচনার পর ইউক্রেন জানায় তারা রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত 30 দিনের যুদ্ধবিরতিতে রাজি আছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানায়, জেদ্দায় ওই বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালস, ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিগা এবং দেশটির প্রেসিডেন্ট কার্যালয়ের চিফ অব স্টাফ আন্দ্রে ইয়েরমার্ক অংশ নেন। তবে ওই বৈঠকে রাশিয়ার কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। বৈঠক শেষে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান তিনি রাশিয়ার কাছে এই প্রস্তাবটি উপস্থাপন করবেন। বল এখন তাদের কোর্টে। রাশিয়া এই প্রস্তাব গ্রহণ করবে বলে আশা প্রকাশ করেন তিনি। অপরদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানায়, ইতিবাচক প্রস্তাবটিতে সম্মত হওয়ার জন্য রাশিয়াকে রাজি করানোর কাজটা এখন নির্ভর করছে যুক্তরাষ্ট্রের উপর। রাশিয়ার সঙ্গে 30 দিনের যুদ্ধবিরতিতে ইউক্রেন সম্মত হওয়ার পর এবার দেশটিতে সামরিক সহায়তা পুনরায় শুরু করতে রাজি হয়েছে আমেরিকা। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার সৌদি আরবে আমেরিকা ও ইউক্রেনের কর্মকর্তাদের মধ্যে বৈঠক শেষে এসব ঘোষণা দেওয়া হয়েছে। এদিকে হোয়াইট হাউসে আবারও আলোচনার জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে আমন্ত্রণ জানানোর কথা সাংবাদিকদের বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বার্তা সংস্থা রয়টার্স বলছে, সৌদি আরবে যুদ্ধবিরতি নিয়ে 8 ঘন্টা আলোচনার পর ইউক্রেন জানায় তারা রাশিয়ার সঙ্গে আমেরিকার প্রস্তাবিত 30 দিনের যুদ্ধবিরতিতে রাজি। জেদ্দার ওই বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালস, ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিগা এবং দেশটির প্রেসিডেন্ট কার্যালয়ের চিফ অব স্টাফ আন্দ্রে ইয়েরমার্ক অংশ নেন। তবে ওই বৈঠকে রাশিয়ার কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে এ পর্যায়ে ছোট্ট একটি বিরতির সঙ্গে থাকুন। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশেই অবস্থিত আফতাব ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ, মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আফতাব ফুড মার্কেটে। আফতাব ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10472. Aftab Grocery and Halal Meat Supermarket. Contact person Shahjahan Shafiq. Telephone number 718-863-1516. Cell number 929-280-6741. প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল।
প্রিয় দর্শক, মিলিনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে। পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলিনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলিনিয়াম টিভি এবং মিলিনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলিনিয়াম টিভি এবং মিলিনিয়াম টিভি ইউএসএ দেখুন। প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঞ্জ, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবিদের একটা ঝামেলা হলো না? লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগ্যাল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগ্যাল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগ্যাল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইট, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএসের প্রতিদিনের বাংলা সংবাদে। দেখছিলেন আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তানের বেলুচিস্তানের ট্রেনে জিম্মি 1.5 শতাধিক যাত্রীকে উদ্ধার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। এ সময় অভিযানে সশস্ত্র গোষ্ঠীর অন্তত 27 জন নিহত হয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম ডন। গতকাল মঙ্গলবার বেলুচিস্তানের বোলান জেলার কাছে একটি টানেলে প্রবেশের সময় সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা জাফর এক্সপ্রেস নামের ট্রেনটিতে ছিনতাই করে। চলন্ত ট্রেনে বোমা হামলা ও গুলি চালিয়ে নিয়ন্ত্রণ নেয় সশস্ত্র বিদ্রোহীরা। এ সময় 4 শতাধিক যাত্রীকে জিম্মি করে। জিম্মিদের মধ্যে অনেক নিরাপত্তা কর্মী রয়েছেন। নিরাপত্তা বাহিনীর তথ্য মতে প্রায় 450 জন যাত্রী নিয়ে 9টি বগিতে ট্রেনটি কোয়েটা থেকে খাইবার পাখতুনখাওয়ার রাজধানী পেশোয়ার যাওয়ার পথে হামলার শিকার হয়। নিরাপত্তা বাহিনী এখন পর্যন্ত 155 জন জিম্মিকে সফলভাবে মুক্ত করেছে এবং 27 জন সন্ত্রাসীকে হত্যা করেছে। ট্রেনটিতে কত সংখ্যক সশস্ত্র সদস্য অবস্থান করছে তা এখনও জানা যায়নি। ট্রেনে হামলার প্রতিক্রিয়ায় নিরাপত্তা বাহিনীর অভিযান শুরু করার পর সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা ছোট ছোট দলে বিভক্ত হয়ে যায় বলে জানা গেছে। জিম্মিদের উদ্ধারের জন্য নিরাপত্তা বাহিনীর সদস্যরা অভিযান অব্যাহত রেখেছেন। বাকি জিম্মিদের উদ্ধার না করা পর্যন্ত অভিযান চলবে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কোনো ধরনের আলোচনা করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এমনকি ট্রাম্পের যা ইচ্ছা তাই তিনি করতে পারেন বলেও চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি। আলোচনায় বসতে ট্রাম্পের চিঠি পাঠানোর জবাবে তিনি একথা বলেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এর আগে মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন হুমকির মুখে ইরান যুক্তরাষ্ট্রের সাথে কোনো আলোচনা করবে না। একই সঙ্গে তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বলেছেন আপনার যা ইচ্ছা তাই করুন। রাষ্ট্রীয় গণমাধ্যম পেজেশকিয়ানের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে তারা যে আদেশ দেয় এবং হুমকি দেয় তা আমাদের কাছে অগ্রহণযোগ্য। আমি আপনার সাথে আলোচনাও করব না, আপনি যা ইচ্ছা তাই করুন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি গেল শনিবার বলেন কোনো হুমকি দিয়ে তেহরানকে আলোচনায় নেওয়া যাবে না। নতুন পারমাণবিক চুক্তি আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানিয়ে ট্রাম্প ইরানকে একটি চিঠি পাঠিয়েছেন বলে জানানোর একদিন পর ওই মন্তব্য করেন তিনি। এবার স্টারলিংকের ইন্টারনেটের ঝোড়ো গতি উপভোগ করার সুযোগ পাবে ভারতীয়রা। ভারতে এই স্টারলিংকের ইন্টারনেট আনছে দেশটির বহুজাতিক টেলিযোগাযোগ পরিষেবা প্রতিষ্ঠান ভারতীয় এয়ারটেল। প্রতিষ্ঠানটি আজ মঙ্গলবার জানিয়েছে ইতিমধ্যেই ইলন মাস্কের স্পেস এক্সের সঙ্গে তাদের চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী ভারতে আসছে স্টারলিংকের পরিষেবা। এর মধ্য দিয়ে এই প্রথম ভারতে এ ধরনের চুক্তি হলো। এ চুক্তি সম্পর্কে যে তথ্য সামনে আসছে তাতে জানা গেছে স্টারলিংকের নানা সামগ্রী সম্ভবত এয়ারটেলের স্টোরগুলোতেও পাওয়া যাবে। এছাড়া স্টারলিংকের ইন্টারনেট পরিষেবাও ভারতে আনছে এয়ারটেল। গ্রামের স্কুলে ইন্টারনেট নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে স্টারলিংকের। শুধু স্কুল নয়, স্বাস্থ্যকেন্দ্র ও প্রান্তিক জায়গাতেও যাতে ইলন মাস্কের স্টারলিংক পৌঁছে যায় তার পরিকল্পনা রয়েছে এয়ারটেলের। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে এয়ারটেলের নেটওয়ার্কে কিভাবে কাজে লাগাতে পারে স্টারলিংক তার উপায়ও খোঁজা হবে এই চুক্তিতে। এছাড়া ভারতে স্টারলিংক এয়ারটেলের পরিকাঠামো ব্যবহার করে কিভাবে এগোতে পারে সে পরিকল্পনা চুক্তিতে থাকছে। দর্শক, এবার দেখবেন প্রতিনিধি সংবাদ। বরগুনায় গভীর রাতে ঘরের পেছনে ঝোপ থেকে মনুট চন্দ্র দাস নামে এক যুবকের কাদামাখা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রতিনিধি মোহাম্মদ আসাদ তালুকদারের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। নিহতের স্বজনদের দাবি মামলা সংক্রান্ত বিরোধের জেরে হত্যা করা হয়েছে তাকে। মরদেহের প্রাথমিক সুরতহাল তদন্তে বিষয়টি হত্যাকাণ্ড হতে পারে জানিয়েছে বরগুনা অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হালিম। মনুট চন্দ্র দাস বরগুনা পৌর শহরে ১ নম্বর ওয়ার্ডের কালীবাড়ি কড়াইতলা এলাকার মৃত জয়েশ্বর দাসের ছেলে। বরগুনা পৌর মুরগি বাজারে জয়নেক জাকিরের দোকানের কর্মচারী ছিলেন তিনি। বরগুনা অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হালিম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মনুটর মরদেহের সুরতহাল করেছি। প্রাথমিকভাবে হত্যাকাণ্ড হিসেবে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএসএ এর প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আস্থা ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আস্থা ফুড মার্কেটে। আস্থা ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপারমার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292806741। প্রিয়
প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে, পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন। প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঞ্জ, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইটস, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা, দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, এবার দেখবেন বিনোদন সংবাদ। 1999 সালে মুক্তি পাওয়া সুপারহিট ছবি সূর্যবংশম এর সেই স্নিগ্ধ সুন্দরী সৌন্দর্যকে দর্শক এখনও মনে রেখেছে। অমিতাভ বচ্চনের বিপরীতে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান দক্ষিণী এই অভিনেত্রী, কিন্তু 2004 সালের এপ্রিল মাসে এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায়
মৃত্যু হয় সৌন্দর্যের। দুর্ঘটনার সময় তিনি অন্তঃসত্ত্বা ছিলেন এবং তার ভাইও ওই বিমানে ছিলেন। বেঙ্গালুরু থেকে এক রাজনৈতিক দলের হয়ে প্রচারে যাচ্ছিলেন তারা। সেই দুর্ঘটনার পেছনে তখন থেকেই ষড়যন্ত্রের গুঞ্জন চলছিল, কারণ ওই বিমানে তৎকালীন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী রাজশেখর রেড্ডিও ছিলেন। প্রায় 22 বছর পর সৌন্দর্যের মৃত্যুর ঘটনায় নতুন মোড় নিয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি ও টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী খাম্মাম জেলার সত্যনারায়ণপুরম গ্রামের এক সমাজকর্মী মোহনবাবুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বলা হয়েছে, মোহনবাবু সৌন্দর্যকে তার জালেপল্লির 6 একর জমির বিলাসবহুল গেস্ট হাউস বিক্রি করার জন্য চাপ দিচ্ছিলেন। সৌন্দর্যের ভাই এতে রাজি না হয় পরই দুর্ঘটনা ঘটে। অভিযোগকারী জানিয়েছে, মোহনবাবু তাকে প্রাণনাশের হুমকি দিয়েছেন, তাই তিনি পুলিশের কাছে নিজের নিরাপত্তা নিশ্চিত করার আবেদন জানিয়েছিলেন। সৌন্দর্য 1992 সালে গন্ধর্ভা সিনেমার মাধ্যমে অভিনয়ে আসেন এবং সূর্যবংশম দিয়ে বলিউডে জনপ্রিয়তা পান। এখন সৌন্দর্যের মৃত্যুর পেছনের রহস্য নিয়ে নতুন করে তদন্তের দাবি উঠছে। 1996 সালের 26 জুলাই মুক্তি পাওয়া প্রেমের সমাধি সিনেমার একটি ক্লিপ হঠাৎ করে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। সিনেমার হেনা চরিত্রে অভিনয় করেছিলেন চিত্রনায়িকা শাবনাজ। ঈদের পোশাক, গান ও নাটকে সবখানে চলছে হেনা ট্রেন্ড। এই বিষয়ে প্রথমবার মুখ খুলেছেন শাবনাজ। মাছরাঙা টেলিভিশনের ঈদ আয়োজনে রাঙা সকালের বিশেষ পর্বে তিনি বলেন, অনেকে এখন আমাকে হেনা আপা বলে ডাকছে। বিষয়টি মজার, আবার বিস্ময়করও, কারণ নেতিবাচক বিষয় ভাইরাল হয় বেশি। সেখানে 29 বছর আগের একটি সিনেমা নতুন করে জনপ্রিয় হচ্ছে, যা সত্যি আনন্দের। 2 যুগেরও বেশি সময় ধরে শাবনাজ অভিনয় ছেড়ে দিয়েছেন, তবে তার জনপ্রিয়তা আজও অটুট। তিনি জানান, 1993 সালে লাভ সিনেমার শুটিংয়ে গ্লাস ভেঙে তার হাত কেটে গিয়েছিল। সেই দাগ এখনও রয়ে গেছে। একই বছর কিয়ামত থেকে কিয়ামত সিনেমায় অভিনয়ের জন্য আগাম পারিশ্রমিকও নিয়েছিলেন শাবনাজ নাইম জুটি, কিন্তু বিশেষ কারণে তারা সিনেমাটি করেননি। পরে এই সিনেমায় অভিষেক ঘটে মৌসুমী ও সালমান শাহর। শাবনাজ আরও জানান, 1991 সালে চাঁদনি সিনেমার মাধ্যমে তার নায়িকা হিসেবে অভিষেক ঘটে। প্রথম সিনেমার জন্য তিনি পারিশ্রমিক পেয়েছিলেন 50,000 টাকা। রুম্মান রশিদ খান ও অর্চি রহমানের সঞ্চালনায় এবং জোবায়ের ইকবালের প্রযোজনায় ঈদের পরের দিন সকাল 7টায় মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে এই পর্ব। দর্শক, এবার দেখবেন খেলার সংবাদ। 1877 সালের 15 মার্চ থেকে মেলবোর্নে টেস্ট ইতিহাসের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়, যেখানে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিল অস্ট্রেলিয়া। নানা রেকর্ড ও ইতিহাসের পর 150 বছর পূর্তির অপেক্ষায় টেস্ট ক্রিকেট দিবারাত্রি টেস্ট দিয়ে এই ঐতিহাসিক ম্যাচটি রাঙাতে চায় অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। 2027 সালের টেস্ট ক্রিকেটের 150তম বার্ষিকীতে টেস্ট খেলবে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে 11 থেকে 15 মার্চ ঐতিহাসিক ম্যাচটি হবে দিবারাত্রির। মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। গত মাসের শুরুতে নারীদের অ্যাশেজ দিবারাত্রি টেস্টের পর মেলবোর্নের ভেন্যুতে প্রথমবারের মতো দিবারাত্রি টেস্ট অনুষ্ঠিত হবে। ক্রিকেট অস্ট্রেলিয়ার নবনিযুক্ত প্রধান নির্বাহী ডট গ্রিনবার্গ বলেন, এমসিজিতে 150তম বার্ষিকীর টেস্টটি ক্রিকেটের অন্যতম বড় ইভেন্টগুলোর মধ্যে একটি হতে যাচ্ছে। তিনি আরও বলেন, এই মৌসুমে শুরু হতে যাওয়া অ্যাশেজ সিরিজের 2 বছরের মধ্যে ঐতিহাসিক টেস্টের আকর্ষণ অনেকখানি বেড়ে যাবে। ঐতিহাসিক উপলক্ষটি যত এগিয়ে আসছে, আমরা সেটি উদযাপনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরও একবার। শাপলা চত্বরে হত্যাযজ্ঞের অভিযোগে শেখ হাসিনা ও ইমরানকে গ্রেপ্তারি পরোয়ানা। মাগুরায় শিশুটির অবস্থা আরও আশঙ্কাজনক, দুবার কার্ডিয়াক অ্যারেস্ট। কানাডার ইস্পাত অ্যালুমিনিয়ামে 50% শুল্ক আরোপ ট্রাম্পের। রাশিয়ার সঙ্গে 1 মাসের যুদ্ধবিরতিতে সম্মত ইউক্রেন। সামরিক সহায়তা পুনরায় শুরু, জেলেনস্কিকে ফের আমন্ত্রণ ট্রাম্পের। পাকিস্তানি ট্রেনে জিম্মি 155 যাত্রী উদ্ধার, সশস্ত্র গোষ্ঠীর 27 জন নিহত। এবং টেস্টের 150 বছর পূর্তির ঐতিহাসিক ম্যাচ হবে দিবারাত্রি।
এই ছিল মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvusa বাংলা এবং youtube.com/officialmillenniumtv। এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtvusa.com এবং www.millenniumtv.org। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে, iOS ও অ্যাপেল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, রুকু টিভি এবং সকল স্মার্ট টিভিতে। এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়ায় স্কাই নেটওয়ার্কে, বিশ্বব্যাপী জাদু টিভি, রেডিয়েন্ট আইপি টিভি, বিশ্বব্যাপী জাগো বিডি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে। আপনারা যে যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথে থাকুন। আল্লাহ হাফেজ।